إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الآية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه مالك كما قال عليه الصلاة والسلام وعن المقداد بن معدي كريب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت الكتاب مثله معه ألا يوشك رجل شبعان على أريكته يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من حلال فأحلوه وما وجدتم فيه من حرام فحرموه وإنما حرم رسول الله كما حرم الله
إلى آخر الحديث رواه أبو داود كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين اللهم صل وسلم على محمد وبارك عليه আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জামে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা চাওয়ায় এমনই একটা দৌলত দান করেছেন যে দৌলতের শুকরিয়া, যে নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে থাকলেও আদায় করে শেষ করা যাবে না। সেটা হচ্ছে ইসলামের মতো দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘটনাক্রমে ইহুদি, নাসারা, মুশরিক, মাজুসি এবং ইসলাম ভিন্ন বাতিল ধর্মের যে কোনো একটা ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাতেন, আমাদের কিছুই করার ছিল না। ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু এসে যেত তাহলে আমাদের ঠিকানা হতো জাহান্নাম। সেখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করেছেন, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে সকল আসমানি গ্রন্থ নাজিল করেছেন, তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি গ্রন্থ আল কোরআন, কোরআনে মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন বিধান হিসেবে দান করেছেন আলহামদুলিল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে আসমানের পরে, পাহাড়ের পরে অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই দেখতে পেতে যে পাহাড় এই কোরআনের ভারে অবশ্যই তার অস্তিত্বকে বিলীন করে দিত। পানিতে লবণ দিলে যেমন লবণের কোনো অস্তিত্ব থাকে না, পাহাড়ের পরে আমি আল্লাহ যদি এই কোরআন রাখতাম তাহলে পাহাড়ও তার অস্তিত্বকে বিলীন করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, এই কোরআনকে আমি, এই আমানতকে আমি পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, সবাই অস্বীকার করেছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানতকে আমি আল্লাহ আসমানের কাছে রেখেছিলাম, পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছি, পাহাড় পর্বতের কাছে পেশ করেছি, সবগুলোই অস্বীকার করেছে, সবগুলোই এটাকে ভার বহন করতে অগ্রাহ্য করেছে, কিন্তু মানুষ এটাকে ধারণ করে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হচ্ছে জালেম, মানুষ হচ্ছে জাহেল। কোরআনের মতো একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা সকল আসমানি গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ, এরকম গ্রন্থ পৃথিবীতে কোনো মানুষ দেখাতে পারবে না। একেবারে জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন। সেই কোরআন পাওয়ার পরেও মানুষ কোরআনের এলেম অর্জন না করে যেমন জাহেল থাকে, আবার কোরআন জানার পরেও এটাকে না মেনে মানুষ জালেম হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়। তাদের দৃষ্টান্ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়েছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। যে সকল লোক তাওরাতকে জীবন বিধান হিসেবে পেল কিন্তু তাওরাতের বিধানের পরে আমল করল না, তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার মতো। গাধা যেমন বোঝা বহন করে
বোঝার মধ্যে যে চিনি আছে নাকি লবণ আছে না ছাই আছে এগুলোর স্বাদ সে আস্বাদন করে না, শুধুমাত্র বোঝাই বহন করে চলে। তো তাওরাতকে যারা জীবন বিধান হিসেবে ধারণ করার পরে, পাওয়ার পরেও যারা তাওরাতের বিধান মানেনি, এরা ওই গাধার মতো। তো তাওরাতকে না মেনে যদি গাধার মতো হয়, তাহলে কোরআনকে না মেনে তারাও তো গাধার মতো হয়ে যাবে। কোরআনের মতো একটা দৌলত, কোরআনের মতো একটা গ্রন্থ, কোরআনের মতো একটা জীবন বিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এইটাকে পাওয়ার পরেও যারা এটার উপরে আমল করবে না, এটার আইনকেও অগ্রাহ্য করবে, শুধু অগ্রাহ্য না, যদি অপছন্দ করে তাতেও আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইয়াহুদি ব্যক্তি ছিলেন, ইয়াহুদি ধর্মের আলেম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে তার মনের ভিতরে একটু অপছন্দ লাগলো উটের গোশত খাওয়ার ব্যাপারটা। তিনি বলতেছেন যে সবই মেনে নিলাম, কিন্তু উটের গোশত হারাম হিসেবে জেনে এসেছি, এখন কেমন করে এটা খাই। তার ভিতরে একটা শঙ্কা কাজ করলো, অথবা অভক্তি অথবা মাকরু অপছন্দনীয়তা কাজ করলো। আল্লাহ তাআলা বিষয়টা ধরে বসলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের ভিতরে আসতে চাও তো পুরোপুরি আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের ভিতরে এসেছে তো পুরোপুরি আসো। কোনো একটা ইসলামের বিধানকে তুমি অপছন্দ করো না, কোনো একটাকে তুমি অগ্রাহ্য করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই একটা বিষয়কে অপছন্দ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। খবরদার, খবরদার, কোনো একটা বিষয়কে কেউ অগ্রাহ্য করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, এমনই একটা পাওয়ারফুল গ্রন্থ আমাদের কাছে আছে, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার তথ্য দিয়েছেন, ভবিষ্যতের কিছু তথ্য দিয়েছেন, এবং আমাদের জীবন বিধান দান করেছেন, মানুষের জন্য কিছু আধ্যাত্মিকতা দিয়েছেন, কিছু অলৌকিকত্ব দিয়েছেন। এই কোরআনই হচ্ছে শেফা, কোরআনই হচ্ছে মানুষের জীবন বিধান, কোরআনই হচ্ছে সংবিধান। সাহাবায়ে কেরাম গেছেন সফরে, গিয়ে ফেরার পথে একদল লোক চিৎকার করে ডাকতেছে যে এই তোমাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁককারী আছে কি না? একজন ব্যক্তি বলছে যে হ্যাঁ, আমরা ঝাড়ফুঁক করতে পারি। তোমাদের কি হয়েছে? বলছে যে আমাদের কওমের সর্দারকে সাপে দংশন করেছে, সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মারা যাবে, তাকে ঝাড়ফুঁক করতে হবে। তখন একজন সাহাবী বলল যে ঠিক আছে, ঝাড়ফুঁক করে দেবো, বিনিময়ে আমাদেরকে কি দিবা? এক পাল ছাগল চুক্তি হলো। সূরা ফাতিহা পড়ে তিনি ফু দিলেন, বিষ পানি হয়ে গেল, লোক সুস্থ হয়ে গেল, ছাগল নিয়ে চলে আসলো। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু লোক বলতেছে যে না, এই ঝাড়ফুঁক করা জিনিস খাওয়া যাবে কি যাবে না সন্দিহান, রাসূলের কাছে না শোনা পর্যন্ত এটা আমরা খেতে পারবো না। রাসূল সাল্লামের কাছে পৌঁছানোর পরে আল্লাহ রসুল খুশি হলেন, বললেন যে মান আম্বাকা আন্নাহা রুকিয়া, কে তোমাকে খবর দিল যে সূরা ফাতিহা একটা ঝাড়ফুঁকের দোয়া? তখন সে বলল যে নিজের থেকে এটা করেছি, আল্লাহর পক্ষ থেকে হয়তো বা এসেছে। তা আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, আমার জন্য একটা অংশ রাখো আর একটা ভাগ রাখো, মানে বিষয়টা হালাল হয়ে গেল। এই যে সূরা ফাতিহা পড়ে যে বিষ পানি হয়ে গেল, তাহলে এই ফাতিহার পাঠের মধ্যে একটা শক্তি আছে যেটা আমরা চোখে দেখি না, যেটা আমরা কি দেখি না? চোখে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনে যা আমি নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে যা নাজিল করেছে এটার মধ্যে শেফা আছে, রোগ মুক্তি আছে, এবং মোমেনদের জন্য একটা রহমত। কিন্তু আমাদের সেই ঈমান না থাকার কারণে আমাদের সেটা কাজ হয় না। সেই ঈমানি পাওয়ার না থাকলে তো কাজ হবে না। একজন শুনেছে যে গুলি করলে মানুষ মারা যায়, কিন্তু গুলি যদি আপনি হাতে নিয়ে একজনের গায়ে ছুঁড়ে মারেন, সে ব্যথা পাবে, সে কি মরবে? মরবে না। কি করতে হবে? গুলিকে রাইফেল বা পিস্তলের মধ্যে বসায় তারপরে ওর ট্রিগার টেনে তারপরে ফায়ার করলে, আঘাত করলে, মারলে তখন সেটা ব্লাস্ট হয়ে গিয়ে তারপরে আঘাত করে আগুন বিচ্ছুরিত হয়ে শক্তি তৈরি করে তারপরে ছিটকে গেলে তখন মানুষ মারা যাবে গায়ে লাগলে। এই যে একটা প্রসেসিং। তা আমি জানি সূরা ফাতিহার মধ্যে রোগ মুক্তির কারণ আছে, শক্তি আছে, কিন্তু সেই ঈমান তো আমার তৈরি করতে হবে। একজন অমুসলিম পড়লে তো সেটা কাজ হবে না, যার প্রতি বিশ্বাস নাই, যার এর প্রতি। আয়াতুল কুরসি পড়লে শয়তান তার কাছেই ভিড়ে না, কিন্তু সেই ঈমান তো আমার থাকতে হবে, সেই ঈমান আমার থাকতে হবে। তারপরে কিছু কিছু ঝাড়ফুঁকের দোয়া আছে, কোরআনে কারিমের আয়াত আছে, যেগুলো পড়লে বদ জিনের আসর দূর হয়ে যায়, জাদুগ্রস্ত লোক ভালো হয়ে যায়।
এমনকি আল্লাহ নবীকেও জাদু করা হয়েছিল। খেজুর গাছের চুমুড়ির মধ্যে মাথার চুল চুরি করে নিয়ে তারপরে সেখানে বিভিন্ন রকম মন্ত্র পাঠ করে জাদু করে কুয়ার তলায় থুয়ে দেওয়া হয়েছে। কুয়ার নিচে, গভীর কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এই জাদুর প্রভাবে আল্লাহ নবী অনেক সময় এরকম হতো, তিনি কোনো কাজ করলে ভুলে যেতেন, মনে করতেন যে মনে হয় কাজটা করেছি, অথবা না করলে মনে করছেন যে মনে হয় করেননি, এরকম অবস্থা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করার জন্য দুজন ফেরেশতা পাঠালেন। দুজন ফেরেশতা, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে এসে বলতেছে যে এই লোকের কি হয়েছে। তো একজন ফেরেশতা জবাব দিচ্ছে, নাকি জাদু করা হয়েছে। কে করেছে? লবিদ ইবনে আসাম। কিসের মাধ্যমে করেছে? খেজুর গাছের চুমুড়ি দিয়ে করেছে। কোথায় রেখেছে জাদু? এই অমুক গোত্রের কুয়ার মধ্যে পাথর চাপা দিয়ে আছে। এরপরেই আল্লাহ নবী ঘুম ভাঙার পরে, সজাগ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিয়ে বললেন যে যাও কুয়ার ভিতর থেকে ওই জিনিসটা তুলে নিয়ে এসো। তুলে নিয়ে আসার পরে সূরা ফালাক এবং নাস পরে আল্লাহ নবী ফু দিলেন, জাদু মুক্ত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কোরআনের মধ্যে শক্তি আছে। পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো একদম নরম করে দেয়। ওমর গেছেন কল্লা আনার জন্য, মুহাম্মাদের মাথা নিয়ে আসবেন। যখন কোরআন পড়তে দেওয়া হলো তাকে, সর্বশেষ পবিত্র হয়ে যখন কোরআন পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। কয়েকটি আয়াত পড়েছেন, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েছেন, সঙ্গে সঙ্গে সেই পাথরের মতো শক্ত হৃদয়, হত্যাকারী হৃদয় এখন বশীভূত হয়ে গেছে। বলতেছেন দুল্লানি আলা মুহাম্মদ, শুনেছি কিন্তু এরকম কোনো কথা আমি জিন্দেগিতে শুনিনি। সঙ্গে সঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সামনাসামনি বসে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এতে কোনোই শক্তি আছে যে কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনলেই মানুষের হৃদয়ে কম্পন ধরে যাবে। ইযা যুকিরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় তাদের নিকটে, তখন তাদের হৃদয় জ্বলে ওঠে, একেবারে ছটফট করে ওঠে, নরম হয়ে যায়। এরা হচ্ছে ঈমানদার। তো কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, একেবারে উত্তম জিকিরের মধ্যে কোরআনের তেলাওয়াত। অনেক ব্যক্তি জানেও না যে এর মধ্যে কী আছে, তারপরে চোখ থেকে দরদর করে পানি পড়ে। অনেক খ্রিস্টানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন বুঝুক চাই না বুঝুক, অনেক সময় তারা এই আওয়াজটা শুনে, কোরআনের পাওয়ার দেখে তাদের চোখ থেকে পানি পড়ে। এটাই কোরআনের জীবন্ত মুজিজা। তো শুধুমাত্র এই মুজিজার জন্যই কোরআন নাজিল হয়নি, এটা একটা মুজিজা মানুষকে বোঝানোর জন্য যে এর ভিতরে শক্তি আছে। আসল উদ্দেশ্য যে কোরআনটাকে বুঝে জীবনটাকে সাজাও, পরকালের লাইনটাকে ক্লিয়ার করো, এই জন্যই কিন্তু কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআনটাকে বুঝতে হবে একটা নিয়ম পদ্ধতি অনুসরণ করে। নিজের মন মস্তিষ্ক খাটায় কিন্তু কোরআন বোঝা যাবে না। কোরআনকে বুঝতে হবে এক নম্বরে নবীর ভাষায়। সালাফে সালেহিনগণ প্রাধান্য দিয়েছেন যে কোরআনের যে শব্দগুলো আছে, কোরআনের যে অর্থগুলো আছে, এটা নবী কী অর্থ করেছেন এটা আগে দেখার বিষয়। নবী কী অর্থ করেছেন, এরপরে সালাফগণ দেখেছেন সাহাবারা এটা দ্বারা কী বুঝেছেন, এরপরে দেখেছেন যে তাবেঈনগণ তারাও তো সাহাবীদের কাছাকাছি, রসুলের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছাকাছি হলো তাবেঈনগণ, এরা কি বুঝেছেন কোরআন থেকে সেটা আমরা মেনে নেই যে এই শব্দ দ্বারা তাহলে এটা উদ্দেশ্য হতে পারে। এরপরে এরকম কোনো তথ্য না পাওয়া গেলে, যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তো আরবি ভাষায় এই সব জিনিসটাকে কি বোঝানো হয় সেটা দ্বারা কোরআনকে বোঝার চেষ্টা করা। এরপরে হলো আকলে সালিম, এমন নিরেট আকল, এমন নির্ভেজাল আকল, এমন মানদণ্ড, এমন নির্ভেজাল আকল যে আকল শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়ে নতুন নতুন কোনো তথ্য আবিষ্কার করতে পারে কোরআন থেকে। সেই ধরনের ব্যাখ্যা মেনে নেওয়ার ক্ষেত্রে সালাফগণ ঐক্যমত্য পোষণ করেছেন। অর্থাৎ কোরআন বুঝতে গেলে আমাদের 6টা উৎস থেকে বুঝতে হবে। কয়টা উৎস বললাম? 6টা উৎস থেকে আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বরের উৎস হলো কোরআনের ব্যাখ্যা, কোরআন থেকে। এটা হলো সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে বুঝতে হবে আমাদেরকে। যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা যখন বলি, পরে আয়াতে কিন্তু আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো তোমার এই সিরাতে মুস্তাকিমে চলার পরে, যারা তোমার পথে চলে পুরস্কৃত হয়েছে তাদের পথে চালাও। তারা কারা? এই কথাটা কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে উল্লেখ নেই। এটা সূরা নেসার 69 নম্বর আয়াতের মধ্যে পাবেন গিয়ে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীদের মধ্যে যাদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাম দান করেছেন, আদম সন্তানের প্রতি যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি পুরস্কার ঘোষণা করেছেন তারা হচ্ছে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। 4 শ্রেণীর লোক হচ্ছে মোনাম আলাইহিম, পুরস্কারপ্রাপ্ত, সিলেক্টেড। এটা কোনো ইলেক্টেড বিষয় না। শুহাদা এটা হওয়ার চেষ্টা করা যায়, তকদির আমরা জানি না, কিন্তু চেষ্টা করা যেতে পারে। আর শহীদদের মর্যাদা এত বেশি যে তারা কোনো ব্যক্তি চাইবে না আখিরাতে যে আমি পুনরায় জীবিত হয়ে দুনিয়াতে যাই, একমাত্র শহীদরা চাইবে। কারণ এত পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন, এত মর্যাদা দিবেন, তারা বলবে যে তাদেরকে বলা হবে আর কি চাও, আবার চাই যে দুনিয়াতে আবার যাই, তোমার পথে এই জীবনটা বিলীন করে দিয়েছি, তোমার পথে এই জীবনটাকে শেষ করে দিয়েছি, যে তোমার রাস্তায় যুদ্ধ করতে করে, তোমার পথে সংগ্রাম করতে করে জীবনটা চলে যাবে, আবার আমি আখিরাতে ফিরে আসি। কারণ এই যে মর্যাদা, এত মর্যাদা দেখে আমি তো অভিভূত হয়ে গেছি। সেটা তারা আকাঙ্ক্ষা করবে, কিন্তু সেটা সুযোগ আর দেওয়া হবে না। এত মর্যাদা দেবেন। এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সে মর্যাদা সম্পর্কে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত মনে করবো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, তোমাদের মতোই জীবিত। তোমাদের রবের পক্ষ থেকে তারা খাবারও খায়, রুজি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে খবরদার তাদেরকে তোমরা মরা বলবা না, সাধারণ পাবলিকের মতো তোমরা মৃত বলবা। ওয়ালাকিল বাল আহইয়াউন ওয়ালাকিল লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না যে তারা কেমন জীবিত। তারা জীবিত। একটা প্রমাণ আছে ইতিহাসের পাতায় লেখা। আমিরে মুআবিয়ার সময় তিনি একটা খাল খনন করবেন মদিনা থেকে। খাল খননের প্রয়োজন দেখা দিল, ক্যানেল টানবেন। এই সময় বলতেছেন যে দেখো, যেই বরাবর ক্যানেলটা যাবে সেখানে কিছু ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশ আছে, তো যার আত্মীয় স্বজন তাদের লাশটা সরাই নিয়ে এসো। আমিরে মুআবিয়া কত বছর পর ক্ষমতায় আসছেন? 4 খলিফার পরে আসছে না? রসুলের যুগ, ওহুদের যুদ্ধে গেছে 2য় হিজরি 3য় হিজরিতে। তাহলে প্রায় আপনার হিসাব করলে দেখা যাবে যে 30-35 বছর হয়ে গেছে। এই সময়ের পরে গিয়ে আমিরে মুআবিয়া খাল খনন করতেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে যখন যাওয়া হচ্ছে, কাঠের খোসা লেগে তাজা রক্ত বের হয়ে আসছে, ইতিহাস সাক্ষ্য দেয়। ওয়ালাকিন লা তাশউরুন বা লাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। ফারিহিনা, তারা খুশি হয় যখন সকাল সন্ধ্যা তাদেরকে রুজি দেওয়া হয় এবং জান্নাতের ঠিকানা দেখানো হয়। এত মর্যাদা আল্লাহ তাআলা শহীদদেরকে দান করবে। এটা হওয়ার চেষ্টা করা যেতে পারে, তারপর এটাও নির্ধারিত, সবগুলোই নির্ধারিত, কিন্তু নবী হওয়ার চেষ্টা করলে হওয়া যাবে না। ওয়াশুহাদা সালিহিন সিদ্দিকিন, সিদ্দিকিনটাও নির্ধারিত, তবে হলে হওয়া যেতে পারে, এখন সে রাস্তা আর নাই। নবীদের একেবারে একনিষ্ঠ কর্মী যারা, যে কোনো মূল্যে নবীর সঙ্গ তারা ছাড়েনি, নবীকে বিশ্বাস করেছিল, হলো সিদ্দিকিন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ নবী মিরাজ থেকে আসলেন তখন কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করতেছে যে শুনেছো নাকি যে এটা সম্ভব যে একজন ব্যক্তির এক রাতের মধ্যে সে বাইতুল আকসায়, মসজিদে আকসায় গেছে, আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে ভ্রমণ করে আবার আমাদের মাঝে সে কথা বলতেছে। একটি মাথা ঠিক আছে নাকি? আবু বকর, শুনেছো তোমার বন্ধু এগুলো বলতেছে? আমার বন্ধু মোহাম্মদ বলতেছে, হ্যাঁ, মোহাম্মদ যদি বলে থাকে এটা সত্য, আমি বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই যে হলো সিদ্দিকিন, যে কোনো মূল্যে আল্লাহ প্রেরিত মেসেঞ্জারকে, আল্লাহ প্রেরিত রসুলকে যারা অকপটে বিশ্বাস করে নিয়েছে, সবসময় তাদেরকে সঙ্গ দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, এরা হলো সিদ্দিকিন। আল্লাহ নবী বলতেছেন যে দেখো, জীবনে অনেকের সাহায্য সহযোগিতা আমি পেয়েছি ইসলামের জন্য, অনেকটা তাদেরকে পোষায় দিয়েছি, কিন্তু আবু বকরের অনুদান, আবু বকরের অবদান, এটা আমি পরিশোধ করতে পারলাম না, এটা আমি আল্লাহর পরে সুপর্দ করে দিলাম। আল্লাহই তার প্রতিদান দিবে, কারণ এই প্রতিদান আমি দেওয়ার ক্ষমতা রাখি না। সে যা করেছে ইসলামের জন্য এবং আমার জন্য, নবীর জন্য, এগুলো আমি তারপরে সুপর্দ করলাম। সিদ্দিকিন, সোহাদা গেল। এরপর হচ্ছে সালিহিন, যারা আমাদের মধ্যে যারা আছি, সাধারণ নেককার যারা, খাঁটি নেককারের মধ্যে
এটা সাধারণ নেককাররাও এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। এক কথায় নেক আমল যারা করে, পাপ কিছু থাকলেও থাকতে পারে, তওবাতিল্লাহ করে আবার ফিরে আসে, এরা হচ্ছে সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে মোনাম আলাইহিম, আল্লাহ তাআলার পুরস্কারপ্রাপ্ত লোক। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে কাদের পথ, এই লোকগুলো কারা, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন আর এক আয়াতে। তাহলে এই আয়াতের দ্বারা ওই আয়াতের কী হয়ে গেল, ব্যাখ্যা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে কোরআনের তাফসির করা হাদিস থেকে যে রসুল কি বলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। রমজান মাস গেছে না আমাদের কিছুদিন আগে, এই রমজান মাসে তোমরা খাও এবং পান করো যাবত না তোমাদের কাছে পূর্ব দিগন্তের কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়। এখন ওই খয়ত মানে রেখা, খয়ত মানে সুতা, 2 রকমই হতে পারে। কিন্তু সাহাবী মনে করেছেন যে হয়তোবা সুতা হতে পারে, যে কালো সুতা আর সাদা সুতা। উনি রাতের বেলায় বালিশের কাছে 2 সুতা নিয়ে যতক্ষণ পর্যন্ত পার্থক্য করতে না পেরেছেন ততক্ষণ তিনি খানাপিনা চালিয়েই গেছেন। যখন আল্লাহর নবীর কাছে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ এই কাজ ঘটিয়েছি, আল্লাহ নবী বললেন যে ওটা না, হুয়া সাওয়াদুল লাইলি ওয়া বিয়াজুন নাহার। খয়তুল আসিয়াদ হচ্ছে রাতের অন্ধকার, আর খয়তুল আবিয়াজ হচ্ছে দিনের শুভ্রতা, শুভে সাদেক সেটা, আর খয়তুল আসওয়াদ হচ্ছে শুভে কাজেম। যখন রসুল বলে দিলেন তখন মানুষের ব্রেন সেখানে আউট হয়ে গেল। এখানে মস্তিষ্কের কোনো সাধারণ বিবেক দিয়ে ব্যাখ্যা করার আর কোনো সুযোগ থাকলো না, কারণ ওহির বিধান এটা হচ্ছে নির্ভুল তথ্য দেয় আপনাকে। কারণ দুটোটাই আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, চাই সেটা তেলাওয়াত করা হোক বা না হোক, সরাসরি কোরআন হোক বা হাদিস হোক, এটা মানুষকে নির্ভুল তথ্য দেয়, যে তথ্যের মধ্যে কোনো কি নাই, ভুল নাই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আর মানুষ চিন্তা ভাবনা করে যেটা বলবে সেটার মধ্যে অবশ্যই ভুল থাকতে পারে। তার উদাহরণ দেখেন আপনারা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগে বলে দিয়েছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য তার নিজস্ব গতিপথে ঘুরতেছে এবং চন্দ্রের জন্য আল্লাহ তাআলা মানাজিল অবস্থান স্থল নির্ধারণ করে দিয়েছেন, এই সময় সে এই অবস্থানে থাকবে। এরকম 28টা মানাজিল আছে তার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে যার যার গতিপথে কক্ষপথে সন্তরণ করতেছে, মানে চলমান আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জমানায় দিয়েছে যে সময় টেলিস্কোপ কাছে, সেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তথ্য দিয়েছেন যে সূর্য সহ চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে সব কিছু যার যার নিজস্ব অক্ষে এবং কক্ষে সব ঘূর্ণায়মান, কোনো কিছু স্থির না। বিজ্ঞানীরা এটা নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিতে দিতে এখন এসে তারা স্থির করেছে যে না, সব কিছুই চলমান। আগে কেউ বলছে সূর্য স্থির, পৃথিবী ঘোরে, গ্রহ নক্ষত্রগুলো তার চতুর্পাশে তার প্রয়োজনে ঘোরে। আর কেউ বলছেন যে না, সূর্য ঘোরে, চলমান, সবগুলো স্থির। এখন সবাই বলতেছে সব কিছুই ঘোরে। এই কথা তো কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। তাহলে কোরআনের তথ্য মানুষ আবিষ্কার করার আগেই এটা পৌঁছে গেছে মানুষের কাছে। আবার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছি যখন তোমাদের কারো খাবারের মধ্যে ডুব দেয়, পাখা ডুবায়, পড়ে যায়, তখন তারাকে পুরোকে ডুবাই দাও, পুরো মাছিটাকে ডুবাই দাও। কারণ ওর এক পাখায় থাকে হলো বিষ বা ভাইরাস, আর এক পাখায় থাকে হলো ওর অ্যান্টিভাইরাস বা প্রতিষেধক। তো এখনই দেখা গেছে পরীক্ষা করে যে হ্যাঁ, যেই পাখাটার মধ্যে তার ভাইরাস থাকে সে ওটাকে আগে ডুবায় এবং অন্যটা দিয়ে বাঁচার চেষ্টা করে। যখন পুরোটা ডুবাই দেওয়া হয় তখন ওই ভাইরাসের অ্যান্টিভাইরাসের সাথে সাথে হয়ে যায়, তখন ওটা খেলে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। এটা বর্তমানে পরীক্ষিত হয়েছে, দেখা গেছে পরীক্ষায়। এটা তো 1450 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেই সময় কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল না, পরীক্ষাগারে ল্যাব টেস্টের কোনো ব্যবস্থা ছিল না মক্কায় রাসূল সাল্লামের কাছে বা মদিনায়, তখন আল্লাহ নবী বলে গিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওহির বিধান মানুষদেরকে নির্ভুল তথ্য দেয়, এখানে মস্তিষ্কের কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত ওহির বিধানের আলোকে সমাধান নেওয়া যাবে ততক্ষণ বিবেক খাটানোর কোনোই দরকার নাই। তো কোরআনের দ্বিতীয় তাফসীর হলো হাদিস থেকে আমাদেরকে নিতে হবে। এরপরে হাদিসে পেলাম না, কিন্তু রসুলের পক্ষ থেকে এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে এটা সাহাবায়ে কেরাম ভালো বুঝবেন না আমি আপনি ভালো বুঝবো?
সাহাবা ইকরাম ভালো বুঝবেন কারা, তারা হচ্ছে কাছের লোক। তারা কাছ থেকে দেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন গতিবিধিতে বোঝা যাবে যে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল এইভাবে বুঝেছেন বা এইভাবে বোঝা হতে পারে। যদিও তিনি বলে যাননি, কিন্তু তার কার্যক্রমে প্রকাশ পেয়েছে সাহাবারা ওইটা বুঝেছেন। এই জন্য সাহাবাদের বক্তব্য এটাও কোরআনের একটা তাফসির হতে পারে, তাফসির হিসেবে নিয়েছেন সালাফগণ যে সাহাবারা কি বলেছেন এক্ষেত্রে। যেমন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু বকর কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বুঝতেছেন যে আল্লাহ তাআলা বিজয়ের ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দান করেছেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদেন কেন? বলতেছেন যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব তো শেষ, এখন নবীকে তুলে নিয়ে যাবেন, এই জন্য আমি কাঁদতেছি। ইবনে আব্বাসকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেশি কদর করতেন, অল্প বয়সী হওয়া সত্ত্বেও। কারণ ওই যে এক রাতের দোয়ার ফসল, আল্লাহর নবী রাতের বেলা ইবাদত করতে উঠেছেন, মাইমুনার ঘরে ছিলেন। মাইমুনা হচ্ছে ইবনে আব্বাসের খালা। তো সে ইবনে আব্বাস কী করলো, তার লোটা আগায় দিল, মেসকটা আগায় দিল, পানির জিনিসপত্র আগায় দিল। আল্লাহর নবী দেখে খুশি হয়ে গেলেন যে যা প্রয়োজন সব হাতের নাগালে। তাকে বুকে জড়াই ধরে একটু দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ এই ছেলেটাকে তুমি দিনের পাণ্ডিত্য দান করো, কিতাবের জ্ঞান দান করো। ওই এক রাতের দোয়াই ইবনে আব্বাসকে রইসুল মুফাসসিরিন বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য মুরব্বীরা বলেন যে বেকায়ে খেদমত কোই পাতা নেহি, খেদমতে মাহরুম আব যাতা নেহি। খেদমত করা সারা জীবনে কেউ কিছু পায়নি, আর যে খেদমত করেছে সে জীবনে বঞ্চিত হয় নি। এজন্য আল্লাহ ওয়ালাদের খেদমত করা, দিনদার বুজুর্গ লোকের খেদমত করা, তাহলে আপনি কিছু পাবেন। ইবনে আব্বাসও ওমরের খেদমত করতেন। একসময় জিজ্ঞাসা করলেন যে আমিরুল মুমিনিন, ওই যে আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের মধ্যে যে ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা জাহিরুন আলাল মুমিনিন, এরকম আছে কথা। অর্থটা হচ্ছে এরকম যে হে তোমরা যদি, স্ত্রীদেরকে বলা হয়েছে, আয়েশা এবং হাফসাকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ, তোমরা যদি বিনয়ী হও নবীর কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রহমতের মধ্যে রাখবেন, তোমাদের হৃদয়কে ঠিক করে দিবেন। আর যদি নবীর পরে বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে বিপথে নিয়ে যাবেন। এখন এই দুই ব্যক্তি, সেখানে নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এই দুইজন বলতে কারা? তো ওমর বলতেছেন, ইবনে আব্বাস তুমি বোঝো না ব্যাপারটা, তো আমার মেয়ে হাফসার আবু বকরের মেয়ে আয়েশা, ওই দুইজন একটু চালাকি করে আল্লাহ নবীকে একটু বিব্রত করেছিল, অন্য স্ত্রীদের কাছে যাওয়া নিয়ে, বেশি সময় দেওয়া নিয়ে একটু ঝামেলা করেছিল, যার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলে দুইজনকে শাসন করে দিয়েছে। তো সেই ইবনে আব্বাসকে ওমরে ফারুক একটু বেশি কদর করতেন। তো অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবারা তারা ইতস্তত বোধ করতেন যে আমাদের এই বুড়ো মানুষের মজলিসে, সিনিয়রদের মজলিসে এই জুনিয়র ছেলেটাকে কেন রাখে খলিফা। তিনি বিষয়টা অনুধাবন করে বলতেছেন যে আপনাদের মনে হয় একটু মনে প্রশ্ন জেগেছে, আপত্তি, যে ইবনে আব্বাসকে আমি কেন কাছাকাছি রাখি এবং সবার সাথে রাখি। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা তো বলেন যে ইদা জা নাসরুল্লাহ, এই সূরা দ্বারা আপনারা কী বুঝেছেন? আমরা সবাই বুঝেছি যে বিজয় আসবে, ইসলামের সুদিন আসবে। ইবনে আব্বাস তুমি কি বুঝেছো? আমি বুঝেছি যে আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে উঠাই নিয়ে চলে যাবেন। ইবনে আব্বাস তুমি যা বুঝেছো, আমি ওমর আমি সেটাই বুঝেছি, সুবহানাল্লাহ। কারণ যখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি যখন দেখতে পাবেন যে ইসলামের ভিতরে লোক দলে দলে এসেছে, তখন আপনি তসবিহ তাহলিল করুন আপনার রবের প্রশংসার সাথে এবং ইস্তেগফার করুন, তার মানে সময় ঘনিয়ে এসেছে। ইঙ্গিত আছে এর মধ্যে, সময় ঘনিয়ে এসেছে। এটা সবাই বুঝবে না, গভীর দৃষ্টি দিলে বুঝবে। ইবনে আব্বাস বুঝেছে, ওমর বুঝেছে, আরও অনেকে বুঝেছে, কিন্তু সবাই বুঝেনি। এই যে কোরআনের ব্যাখ্যা সাহাবীদের বক্তব্য থেকে, এটাও একটা তাফসিরের উৎস আমাদের মনে রাখতে হবে। এরপরে কোরআনের ব্যাখ্যা তাবি, যারা সাহাবীদেরকে সংস্পর্শে ছিলেন, সাহাবীদের দেখেছেন, এরা হচ্ছে তাবি। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। বিখ্যাত তাবি আতা ইবনে রাবাহ তিনি বলতেছেন যে এখানে ইয়াকিন মানে হচ্ছে মাউত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আমৃত্যু তোমার রবের ইবাদত করতেই হবে, যেটা তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, কশিনকালেও ছাড়া যাবে না। সর্বদা তোমার রবের ইবাদতের মধ্যে থাকতে হবে, চাই সেই ইবাদত সালাত হোক, সিয়াম হোক, ইমানি হালাতে থাকা হোক, মুআমালাত মুআশারাত যাই হোক না কেন, সর্ব অবস্থায় তুমি ইবাদতের মধ্যে থাকবা। ইবাদত সহজে পালন, কঠিন অবস্থায় পালন করতে পারতেছে না, সহজ করে পালন করো। দাঁড়ায় সালাত পড়তে পারতেছে না, বসে পড়ো, বসে পড়তেছে না, শুয়ে পড়ো। সিয়াম রাখতে পারতেছে না এখন সিয়ামের দিনে, পরে রাখো,
কিন্তু রাখো, সহজ করে রাখো, দিন পালন করো। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে তোমার অসুবিধা হচ্ছে, তুমি কি করো, একটু পরে লেনদেন করো, অথবা তুমি যেটা সহজ হয় তুমি সেটা করো, কিন্তু তুমি হারাম থেকে বেঁচে থাকো। হারাম থেকে বেঁচে যতটা শরীয়তের উপরে থাকা যায় সেই শরীয়ত উপরে থাকার তুমি চেষ্টা করো, জীবনকে সাবলীল করো। এইভাবে সর্বক্ষেত্রে কি করা, ইবাদতের মধ্যে থাকা, ইয়াকিন পর্যন্ত ইবাদতের পরে থাকা। এখানে ইয়াকিন মানে মওত তর্জমা করেছেন তাবিঈনগণ। এরপরে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে লোগাতে আরবি দিয়ে, যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে। আরবি ভাষার কোরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়। কোন শব্দ দ্বারা কি বোঝানো হয় এটা বাঙালি ভালো বুঝবে না আরবরা ভালো বুঝবে? আরবরা ভালো বুঝবে। যে বাঙালি কিছু মাথা মুঠা দাঁড়াইছে না, জেনারেল শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, আরও কিছু বাঙালি, এখন তারা কোরআনে তর্জমা করতেছে যে সলাৎ মানে হচ্ছে এই সলাৎ সেই সলাৎ না। সলাতের অর্থ হচ্ছে ইস্তেগফার, সলাতের অর্থ হচ্ছে দোয়া, সলাতের অর্থ হচ্ছে বিশেষ ইবাদত, সলাতের মানে হচ্ছে রহমত। তাহলে আমি প্রার্থনা করলেই তো হয়ে যাচ্ছে, হাত তুলে করি বা মুখে মুখে বলি। এই যে রুকু সেজদা করা, তসবিহ তাহলিল করা, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই যে মাথা মোটাগুলো, এগুলোকে শয়তান আসর করেছে। কে আসর করেছে বলেন? শয়তান। নিঃসন্দেহে শয়তান আসর করেছে। আর শয়তান আসর করলে তাকে নিয়ে খেলা করে শয়তান। জিনি আসর করলে দেখেন না যে রুগী কেমন করে, জিনের রুগী ছটফট ছটফট করে আবল তাবল করে, মানে তার নিজের কোনো ক্ষমতা থাকে না। শয়তান যা বলে সেটা দিয়ে বলে। ওই যেগুলো বলতেছে যে কোরআন মানো, হাদিস মানা লাগবে না, হাদিসের মধ্যে ঝামেলা আছে, মনে করবেন যে এই কথাটা তার ব্যক্তিগত না, শয়তান তাকে দিয়ে বলাচ্ছে, শয়তান তাকে দিয়ে বলাচ্ছে। তো এই যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে আরবি ভাষায় আমাদেরকে পাণ্ডিত্য হাসিল করতে হবে। এখন আরবি ভাষায় তর্জমা করতেছে এক, আপনি করতেছেন আর এক, অথবা আরবির যে শব্দ যেখানে প্রয়োগ হয়নি সে শব্দ আপনি অন্য জায়গায় প্রয়োগ করে দিয়েছেন। ঢাকা মানে হচ্ছে রাজধানী, আবার ঢাকা মানে ঢেকে রাখা, খাবার দাবার ঢেকে রাখি না। ভাত কী অবস্থায় আছে? না ঢাকা আছে, তার মানে কি ভাত রাজধানীতে গেছে নাকি? আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। শব্দ তো একই, কিন্তু অর্থ ভেদে, অবস্থান ভেদে অর্থ দুই না, অর্থ দুই। কিন্তু এটা যদি নালায়েক না বোঝে, একই শব্দের দুই অর্থ হতে পারে অবস্থান ভেদে। আবার অর্থ সেটা নিতে হবে সেটাই, যেইটা ওই শব্দটা যিনি পাঠিয়েছেন ওনার উদ্দেশ্য যেটা, সেটা আমাদেরকে নিতে পারে। ওনার উদ্দেশ্য ভালো বোঝেন, যার পরে নাজিল হয়েছে তিনি। তুমি বুঝলে তো হবে না, তুমি বুঝলে ভুল হবে। ওই যে একজন সাহাবী বুঝেছিল খয়েত মানে সুতার, আল্লাহ নবী বুঝেছেন খয়েত মানে দিগন্তের রেখা। তাহলে কোনটা সঠিক হবে, দিগন্তের রেখা নাকি গাড়ির সুতা, সেলাই করা সুতা? তো মস্তিষ্ক থেকে আসছে সেলাই করা সুতা, আর উপর থেকে আসছে, আসমান থেকে আসছে হলো দিগন্তের রেখা। তাহলে দিগন্তের রেখাটাই সহি হবে, কারণ ওটা হচ্ছে আসমান থেকে, ওহির বিধান, ওহির নির্দেশনা, ওহির তথ্য। আর মস্তিষ্ক থেকে যেটা আসছে ওটার ভিতরে ভুল। আরবি ভাষা থেকে আমাদেরকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আরবি ভাষায় কোন অর্থেটাকে প্রয়োগ করা হয়েছে। এরপরে আসবে আকলে সালিম, এমন আকল যা দ্বারা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়ে নতুন নতুন কিছু তথ্য আবিষ্কার করা। সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা, যে তারা কি দেখে না কাফেরের, অবিশ্বাসীরা, যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে জড়িত ছিল। ফাফাতাকনাহুমা, এটাকে আমি বিচ্ছিন্ন করে দিলাম। এই বিচ্ছিন্নতার অর্থ বিজ্ঞানীরা করেছেন মহাবিস্ফোরণ, বিগ ব্যাং, যার মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। কোরআন সেটাকে ফাতাকনা দ্বারা ব্যবহার করা হয়েছে। ফাতাকনা শব্দের অর্থ বিচ্ছিন্ন করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। এটা যদি বৈজ্ঞানিক আলোকে আমরা ব্যাখ্যা করি, তো হঠাৎ কোনো জিনিস বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে মহাবিস্ফোরণই তো বলা হয়। এরকম একটা জিনিস, এই যে যেমন এই যে ট্রিপড আছে উপরে মোবাইল আছে, হঠাৎ যদি ছিন্ন বিচ্ছিন্ন এলোমেলো হয়ে যায়, আমরা বলবো না বিস্ফোরণ হয়েছে। এই যে মহাবিশ্ব ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেগুলো এখন বিচ্ছিন্ন হয়ে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। এটা এখনও সম্প্রসারিত হচ্ছে, যেটা যারা জ্যোতির্বিজ্ঞানী যারা তারা বলতেছে যে মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। এই যে আকলে সালিম থেকে ব্যাখ্যা নিলে কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না, সাংঘর্ষিক যদি না হয় তাহলে এই ব্যাখ্যা নিতে আমাদের কোনো সমস্যা নাই। এ ধরনের আরও অনেক ব্যাখ্যা আছে। পানি চক্রের ব্যাখ্যা আছে, যে পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা থেকে নামান, আবার সেখানে জমিন দিয়ে, জমিন থেকে গড়ায় পড়ে আবার নদীতে যায়, সেখান থেকে চক্রাকারে যায়।
এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানুষ আসছে জমাট রক্ত থেকে, বীর্য থেকে, সবগুলোই ঠিক আছে। বীর্যই একসময় জমাট রক্ত হয়ে যায়, সেটাই আবার জোকের মতো আঠালো হয়ে জরায়ুর মধ্যে লেগে থাকে, সেখান থেকে হাড্ডি তৈরি হয়ে তারপরে গোশত বাইন্ডিং হয়ে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন একটা আস্ত মানুষ হিসেবে বের হয়ে আসে দুনিয়াতে। এই যে মানব সৃষ্টির যে একটা ধারা, মানুষের একটা স্তর, এগুলো কোরআনে ব্যাখ্যা করা আছে, বলা আছে। এগুলোর সাথে যদি আধুনিক মেডিকেলের সাথে যোগসূত্র করে আমি ব্যাখ্যা করি, যদি সাংঘর্ষিক না হয়, কোনো সমস্যা নাই, এটাকে বলা হয়েছে আকলে সালিম। এই কয়টা তাফসির ছাড়া যদি আমি তাফসির করি, তাফসির বির রায় সঠিক হলেও ভুল। মান ক্বালা ফি কালামিল্লাহি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা, যে কেউ নিজের মন গড়া রায় দ্বারা আল্লাহর কালামের ব্যাপারে কথা বলল, সে সঠিক করলেও ভুল বলল, নাউজুবিল্লাহ। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো মূল বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কোরআনের ব্যাখ্যা নিতে হবে নকল থেকে, যেটা বর্ণিত হয়েছে, হাদিসে হোক, সাহাবার কওল হোক, তাবেঈনের কওল হোক, আরবি ভাষায় যেটা বোঝানো হয়েছে, এগুলো থেকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে। যদি মন গড়া নিয়ে বলি যে কোরআন মানা লাগবে না, এখন শুধু হাদিস মানলেই হবে, কারণ কোরআনের এই শব্দ দ্বারা এটা বোঝানো হয়েছে কোরআনে কমপ্লিট, এর মধ্যে কোনো তাফসির নাই, তাহলে আপনারাই দেখেন কোরআনে সব কিছুই কমপ্লিট বলা আছে, কিন্তু মৌলিকভাবে তথ্য দেওয়া আছে। তথ্যকে নিজেকে প্রসেসিং করে কাজে লাগানো, এটা হাদিসের মাধ্যমে পাওয়া যায়। সালাত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সালাত শুরু করতেছে তাকবীর বলা লাগে, আল্লাহু আকবার বলা লাগে, এটা কি কোরআনে আছে? যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা পড়বা আছে? অজু করা লাগে সালাতের শুরুতে, অজু শুরুতে যে বিসমিল্লাহ বলা লাগে, ও বিসমিল্লাহ না বলে যে অজু হয় না, এটা কি কোরআনে আছে? সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা অঙ্গের কথা বলা আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, আছে কিছু? এগুলো কিছুই নাই। তো বিসমিল্লাহ যেটা না বললে অজু হয় না। আল্লাহ নবী বলছেন, লা সালাতা লিমান লা উযুয়া লাহু ওয়ালা উযুয়া লিমান লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। ওই ব্যক্তির সালাত নাই যার অজু নাই, আর ওই ব্যক্তির অজু নাই যার অজুতে বিসমিল্লাহ নাই। তাহলে বিসমিল্লাহ বলতে না বলে যদি আমি শুধু ঘটাঘট মুখে পানি দিয়ে ধুয়ে ফেলাই, আমার অজু হবে? হবে না। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ তরক করলে অজু হবে না। যদি ভুলে তরক করে, ওলামা ইকরাম বলছেন যে প্রত্যেক মুমিনের দিলে যেহেতু বিসমিল্লাহ থাকে, ভুল করলে ওটা মার্জনীয়, কারণ রুফিয়াল কালাম রুফিয়াল খাতা নিসিয়ান আন উম্মতি, আমার উম্মতে থেকে ভুল ত্রুটিকে মার্জনা করে দেওয়া হয়েছে। ভুলে যদি খায় তো তার সিয়াম হয়েই যাবে, কারণ আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করেছে, ভুলের কোনো মাসুল নেই। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে তার অজু হবে না। তো এটা কি কোরআনে আছে? তাহলে এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনার নষ্ট হয়ে যাবে অজু না করার কারণে, আর অজুটা নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ না পড়ার কারণে। আবার সালাত শুরু হবে না আপনি যদি তাকবীরে তাহরিমা না বলেন। আপনার ব্যাখ্যা অনুযায়ী সালাতটা শুধুমাত্র কী করা? প্রার্থনা করা। আমি শুধু মুখে মুখে প্রার্থনা করব। আপনার বুঝ অনুযায়ী যদি আপনি বোঝেন, তাহলে তো আপনি কোরআনের কিছু অংশ মানলেন, কোরআনের কিছু অংশ মানলেন না। কারণ সূরা নহলের 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। ও নবী, নাজিল করেছি আপনার পরে জিকির, কিন্তু তাদের উদ্দেশ্যে যে বিধানগুলি নাজিল হয়েছে এটা আপনি ব্যাখ্যা করে দেবেন এই জন্য। কারণ ব্যাখ্যা একজনের থেকে বের হইলে অসুবিধা হবে না। যদি বলে দেওয়া হয় যে যার যার মতো ব্যাখ্যা করে নাও, তাহলে এখানে ইখতিলাফের কোনো অভাব হবে? সূরা ফাতিহাটা নিয়েই বলি, যদি বলি যে মাতৃভাষায় ফাতিহা পড়বো, কেউ বলবে যে গোলাম মোস্তফারটা পড়বো, কেউ বলবে যে রবীন্দ্রনাথেরটা পড়বো, বলবো যে না, কবিকে দিয়ে বলবো কেন, নিজেরা বানায় বলবো। আর কেউ বলতে না, বাংলায় পড়ার সাথে ইংলিশে বলা ভালো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা বলবো আমাদের দাম বাড়বে। নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? সম্ভব না। ইখতিলাফের কোনো অভাব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে, ও নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা, আপনার পরে আমি জিকির নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি তাবিন করে দিবেন মানুষের জন্য। কি তাবিন করবেন? ব্যাখ্যা করবেন কি? মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে, সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। জাকাত যে দিতে হবে, নিসাব পরিমাণ মাল হতে হবে, এটা কোরআনে আছে? শুধু বলতে হবে, বলা আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত আদায় করো, জাকাত দাও। এখন জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে কি? আত্মশুদ্ধি করো। তো আমার আত্মা পবিত্র হইলেই তো আমার জাকাত আদায় হয়ে গেল, হবে? আমার মালের খরচের দরকার নাই, সুবিধাবাদ জিন্দাবাদ।
এই যে ব্যাখ্যাগুলো করতেছে যে অজু করা লাগতেছে না, অথবা সালাতের জন্য রুকু সিজদা করা লাগতেছে না, প্রার্থনা করে দিলাম আল্লাহ তুমি আমার এই করো সেই করো, আমার কল্যাণ দাও। তো কল্যাণের বদলে অকল্যাণ দিবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে হেদায়েত করেন, আবার অনেককে পথভ্রষ্ট করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তবে পাপিষ্ঠ ছাড়া কাকে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বিপথে নেন না, পথভ্রষ্ট করেন? বোঝা যাচ্ছে যেগুলো কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এগুলো পাপিষ্ঠ। যে পাপগুলো আমার আপনার নজরে পড়ে না, কিন্তু গোপনে তাদের পাপ আছে। দেখবেন কি আছে, এই যে বর্তমান যুগে যারা বলে বেড়াচ্ছে ইসলামের আলোকে মুসলিম জীবন, কোরআন মানো হাদিস মানা লাগবে না, এদের ইতিহাস আমরা কম বেশি জানি। একজন একটা জানি, বাদ বাকিগুলোর জানার দরকার নেই। একজন আলেম ছিল, পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে, এক সময় কোরআন আর সহিহ সুন্নাহর খেদমতের সঙ্গে জড়িত ছিল। তারপরে আস্তে আস্তে অর্থ লোভে পড়ে, টোপে পড়ে এমনভাবে পথচ্যুত হয়েছে, এখন তার পুরো মানে ফেসটাই পাল্টে গেছে। তার পোশাক পরিচ্ছদ, তার সুন্নাতি লেবাস সব কিছু পাল্টে গেছে। সুন্নাত বলতে তার কাছে এখন তার কিছু নাই। এ লোকের এমন এমন তথ্য আমরা পেয়েছি যেগুলো পাপের সাথেই জড়িত, সম্পূর্ণ পাপ না জায়েজ। এই পাপের কারণেই কোরআনের সাথে থাকার পরে সে গোমরা হয়ে গেছে। এই শ্রেণী যারা আছে মনে করবেন যে নিশ্চয়ই এদের এমন এমন পাপ আছে যে পাপগুলো আল্লাহ ক্ষমা না করার কারণে কোরআন দিয়ে তারা গোমরা হয়ে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে কোরআন গবেষণা করে। বহু আগে এরকম এক কোরআন গবেষকদের সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি ছাত্র সম্ভবত। জালালাইন, তাফসিরে জালালাইনের বছর জালালাইন পড়ি। হোমিওপ্যাথির চিকিৎসা আনতে গেছিলাম। ওই হোমিওপ্যাথি চিকিৎসা যারা করে এদের মধ্যে আবার কিছু লোক আছে, বা ডাক্তার এই টাইপের কিছু লোক আছে যারা ওই কোরআন রিসার্চ করে আর কি। খুলনা শহরে আমরা যাদেরকে দেখেছি, কেউ যে ডাক্তারি করে হোমিওপ্যাথি, কেউ হচ্ছে গিয়ে ওই অ্যাডভোকেট, উকিল, এই ধরনের কিছু লোক আছে যারা এগুলো করে। তো আমরা দেখলাম যে রুগীদেরকে বসায় রেখে তারা কোরআন রিসার্চ করতেছে, আর বলতেছে যে হাদিস লাগে কোন কাজে, এদের কোনো সেন্স আছে? সহিহ হাদিসের দুশমন একজন একটা বই লিখেছিল, সেই বই নিয়ে তারা সমালোচনা করতেছে। তখন আমার ভিতরে মাথায় কাজ করলো, তখনও তো জানি না যে আহলে কোরআন নামে একটা দল আছে। তখন বুঝলাম যে তাহলে এরা মনে হয় হাদিসের উপর এশকাল করতেছে, আপত্তি করতেছে। আমার যখন পালা আসবে আমি তাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার যখন সিরিয়াল গেল, তো আমি রোগের আলোচনা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে এটা কী বই? এটা সহিহ হাদিসের দুশমন। দেখেন পড়েন, হাদিস নাকি লাগে? যেখানে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন কমপ্লিট জীবন বিধান, আপনার কি মনে হয় হাদিস লাগে? আমি কই হাদিস তো লাগে, হাদিস ছাড়া কোরআন তো বোঝা যায় না। এখানে বলা আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আমি কি অবশ্যই আসবে? আসবে না। কেন? কোরআনে আছে। কোথায় আছে? উনি বের করে আমাকে দেখাইলো, ওই যে সূরা মায়েদার সূরা আলে ইমরানের আয়াত, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিয়া লাহুম বার রাফা আল্লাহু ইলাইহি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাই নিয়েছেন। তাই আমি বললাম যে রফা মানে তো উঠাই নাও, আপনি যে মরা বলতেছেন, মরার অর্থ কোথায় পাইলেন? পৃথিবীতে কোনো ডিকশনারি আছে না? আপনার কোনো নতুন ডিকশনারি আছে? কোরআনে কারিমে মৌত শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে, মৃত্যু বোঝানো হয়েছে মৌত শব্দ দ্বারা, অফাত দ্বারা, কতল দ্বারা, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, সুলভ দ্বারা। এ ধরনের কোনো শব্দ তো ব্যবহার করে। রফা মানে উপরে নেওয়া, তা উপরে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বিশ্বাস করি তিনি জীবিতই আছেন, কিয়ামতের আগে তিনি আসবেন। ইউশিকু আইয়ানজিলা ফিকুম ইবনু মারিয়াম হাকামান ওয়া আদালান ফায়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুলুল খিনজির। অতি সত্বর ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তোমাদের কাছে নাজিল হবেন আসমান থেকে, দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের মিনারায়। ফেরেশতারা তাকে নামাই দিয়ে চলে যাবে, লোকজন তাকে মই দিয়ে নামাই নিয়ে আসবে। তিনি ইনসাফকার হিসেবে আসবেন, শুকর হত্যা করে দিবেন, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কুরুশ চিহ্ন একেবারে নিশ্চিহ্ন করে দিবেন। এটা তো আমাদের বিশ্বাসে আছে, হাদিসে আছে। তা আপনি যে রফা মানে যে মৃত্যু, এটা আপনি কোন ডিকশনারিতে পেলেন? কোন ডিকশনারিতে আমাদের কাছে নাই, আপনি দেখান। তো বলতেছে যে আচ্ছা এইটা বাদ দেন, রফা মানে আপনাদের তো যা বোঝানো হয়েছে এছাড়া আরও অনেক অর্থ হতে পারে। তাই আমি বললাম যে তাহলে আপনারা তো কোরআন মানেন, হাদিস মানেন না। তাহলে হাদিস থেকে কোরআন থেকে আমাকে দেখান যে ফজরের নামাজ 2 রাকাত, এটা আমাকে দেখান যে ফজরের নামাজ 2 রাকাত কী নিয়মে পড়তে হবে। যে সূরা নিসার 101 নম্বর আয়াত তারা বের করে দেখালো। এই যে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা জরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা জমিন অভিযানে বের হবে তখন সালাত খাটো করে পড়তে, কসর করতে পড়তে তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারো। এই যে দেখেন আল্লাহ নবী সালাতুল খৌফ 2 রাকাত পড়েছেন,
তা আমি বললাম যে আমি চাইলাম ফজরের নামাজের দলিল, আপনি দিলেন খৌফ ভয়ের নামাজের দলিল। তো ভয়ের নামাজ এটা যে ফজরের নামাজ এটা বুঝবো কী করে? তারপরে যদি বলি যে ফজরের নামাজ, তো ফজরের নামাজ খাটো করে যদি 2 রাকাত পড়ে থাকে, তাহলে লম্বা থাকতে তো 4 রাকাত ছিল, সে 4 রাকাতের দলিল দেন। খাটো করে যদি 2 রাকাত পড়ে থাকে, তাহলে লম্বা থাকতে আরও বেশি ছিল না? বেশি ছিল, সে বেশিটুকের দলিল কই সেটা দেন আমারে, যে বেশি এইভাবে পড়তো, খাটো করে 2 রাকাত পড়েছে। আর সেই 2 রাকাত কী নিয়মে পড়ছে, এটা আমাকে কোরআন থেকে দেখান। তো বলতেছে যে আপনাদের তো মগজ ধোলাই করা আছে, যেভাবে পড়েছেন যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝেন, ওই বাইরে বোঝার চেষ্টা করেন না। আমরা কোরআন রিসার্চ করি, আমরা কোরআন রিসার্চ করি। আমি বললাম যে কোরআন রিসার্চ করেন না, বরং কোরআনের অপব্যাখ্যা করেন। আপনি মাছ খেয়েছেন জীবনে? হ্যাঁ বহুত খেয়েছি। মরা খেয়েছেন না তাজা খেয়েছেন? যে মাছ, তো ইলিশ মাছ খাইছেন? বলছে হ্যাঁ। ইলিশ মাছে তাহলে হারাম খাইছেন আপনি, কারণ ইলিশ মাছে তাজা খাওয়া সম্ভব না। হারাম খেয়েছেন কেন? কোরআনে তো বলা আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য মরা জিনিস, শুকরের মাংস, রক্ত এগুলো হারাম। তো মরা মাছ এটাও তো মরা, হারাম খাইছেন কেন? আমরা হাদিস মানি, তাইতে আমরা মরা মাছ খাইছি, যেহেতু হাদিসে 2টা জিনিস হালাল করা হয়েছে, উহিল্লাত লানা মাইতাতানে ওয়া দামানে। আমাদের জন্য 2টা মরা জিনিস হলেও সেটা হালাল। সে মরা জিনিস দুটো হচ্ছে মাছ আর হলো টিড্ডি, ওই যে ফসল খেতে যেগুলো থাকে বড় কাঠফড়িংয়ের মতো, যেগুলো পঙ্গপাল যেগুলোকে বলা হয়, এগুলো মরলেও পোড়ায় খাওয়া যায় বা ভেজে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর মাছ তো খাওয়া যায়ই যায়, বাজার থেকে আমরা মরা মাছই খাই বেশি। চিংড়ি কয়জনে তাজা খেতে পারি, ইলিশ মাছ আমরা তো তাজা পাই না। এভাবে মরা মাছই আমরা খেয়ে থাকি। আর 2 ধরনের রক্ত হালাল, একটা হচ্ছে প্লীহা আর একটা হচ্ছে কলিজা। এটা যদিও প্রবাহিত রক্ত না, কিন্তু রক্তেরই একটা অংশ থেকে গঠিত, এটাকে রক্ত হিসেবে ধরা হয়েছে, তো এটা হালাল। প্রবাহিত রক্তটা হারাম। এইভাবে আমরা এটাকে হালাল হিসেবে জানি হাদিসের আলোকে। তো আপনি কোন দলিলের আলোকে মাছ খেয়েছেন, হারাম খেয়েছেন? এরপরে আমি বললাম যে আপনি শুকরের মাংস হারাম বলা হয়েছে, আপনি তাহলে কুকুর খান এখন থেকে। কুকুর যে হারাম এটা তো কোরআনে বলা হয়নি, আর আমরা খাই না কেন? হাদিসে বলা হয়েছে প্রত্যেক সুচালু দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু তোমাদের জন্য হারাম। হাদিসের আলোকে সিংহ হারাম, বিড়াল হারাম, কুকুর হারাম, শিয়াল হারাম, বাঘ হারাম, সিংহ হারাম, এগুলো আমরা খাই না, যদিও কোরআন এগুলোর নাম নাই। তা আপনি এগুলো খান, কালকে থেকে কুকুর খান। আর কোনো জব আছে? আর কোনো জব থাকার কথা না। ওই একই কথা যে মগজ ধুলো হয়ে গেছে, আপনাদের আরও পড়াশোনা করতে হবে, 2টো বই দিন। বললাম যে পড়াশোনা আমরা যা করেছি তো করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের মনে সমস্যা, আপনারা আর একটু ভাবেন কি করবেন। সেই সময় এতটা মাথাচাড়া দিয়ে ওঠেনি এই কোরআন গবেষকের দলেরা। কোরআন নিয়ে গবেষণা করলো, সালাতে রক্ত চলে গেল, আমরা অনেকে সালাত পড়ে আসলাম, তারা সালাত পড়লো না, তার মানে কোরআন পড়েই বিপদে চলে গেল। সেই শ্রেণী এখন আসে, মাথাচাড়া দিয়ে উঠেছে আমাদের সমাজে। এদের সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। মিশকাতের আবু দাউদের যে হাদিসটা আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই পাঠ করেছি, আল্লাহ নবী সাবধান করেছেন যে, আল্লাহ নবী বলছেন যে আলা ইন্নি উতিতুল কিতাব মিসলাউ মাহু, আমার উম্মত জেনে রাখো, আমাকে যেমন কিতাব দেওয়া হয়েছে আল কোরআন, কিতাবের অনুরূপ আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো সুন্নাহ। এটা আল্লাহ নবী এখানে নাম বলেন, অন্য জায়গায় বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ও সুন্নাতা নবীহি, এক হচ্ছে আল্লাহর কিতাব, 2 হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। এই 2টাকে আঁকড়ে দিলে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বললেন যে আমাকে কিতাবও দেওয়া হয়েছে, কিতাবের অনুরূপ জিনিস ওহির বিধান দান করেছে, সেটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সালাত কিভাবে পড়তে হবে, জাকাত কত মালে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, হজের বিধানগুলি কিভাবে পালন করতে হবে, তারপরে অন্যান্য ফরজ ইবাদতগুলি কিভাবে করতে হবে, সুন্নাহর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আলা ইউশিকু রাজুলুন শাবান ওয়ালা আরিকাতিহি, সাবধান, এক শ্রেণীর লোক কিয়ামতের পূর্বে আবির্ভাব হবে, যাদের পেট থাকবে উদরপূর্তি, তাদের কোনো অভাব হবে না, টাকা পয়সার কোনো অভাব নেই। তারা গদিতে বসে, ওই আমেরিকায় বসে গদিতে বসে, ইউটিউবে ক্যামেরার সামনে বসে বিভিন্ন রকম ভাষণ দিবে, দেশের শীর্ষস্থানীয় জায়গায় এসির মধ্যে বসে তারা কি করবে, সুন্দরভাবে ভিডিও লেকচারে তারা কি করবে, ভাষণ দিবে। ভাষণ দিয়ে বলবে আলাইকুম বিহাদাল কোরআন, হে লোক সকল তোমরা এই কোরআনকে মেনে নাও। ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাআহিল্লুহু, কোরআনের মধ্যে যেটা হালাল আছে সেটাকে হালাল হিসেবে জানো। ওমা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহারিমুহু, কোরআনের মধ্যে যতটুকু হারাম আছে এইটুকুই মেনে নাও, এর বাহিরে কিছু মানার দরকার নাই। কারণ হাদিসের মধ্যে হচ্ছে সন্দেহ, এই সন্দেহ ঢুকাই থেকে সুন্নাহ থেকে দূরে সরে নিয়ে যাবে এক শ্রেণীর লোক কিয়ামতের পূর্বে আসবে, সাবধান। এরপর আল্লাহ নবী বলতেছেন যে শোনো,
লা ইয়াহিল্লু লাকুম হুমুরুল আহলি, তোমাদের জন্য পালিত গাধার গোশত খাওয়া কিন্তু হালাল না, কিন্তু এটা কোরআনে পাবে না তোমরা। ওয়াইন্নামা হাররামা রসুলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহ রসুল যদি কোনো কিছুকে হারাম করে মনে রাখবে সেটা আল্লাহ হারাম করার মতোই। আল্লাহর রসুল যেটা হারাম করে সেটা আল্লাহ হারাম করার মতোই। আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত না রেখে আল্লাহ নবী কোনো বিষয় হালাল হারাম ঘোষণা দেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না শরীয়তের ক্ষেত্রে, তিনি তাই বলেন যা তার কাছে ওহী প্রেরণ করা হয়। এই ওহীর আলোকে তিনি বলেন, হয় সরাসরি কোরআন হয় অথবা তার নিজের ভাষায় হয়, যেটাকে আমরা হাদিস বলে থাকি বা সুন্নাহ বলে থাকি। দুইটাই ওহী, একটা সালাতে তেলাওয়াত করা হয় আর একটা সালাতে তেলাওয়াত করা হয় না। বিভিন্ন দোয়া দরুদ আমরা পড়ি, এগুলো অনেকটা কোরআনে নাই, কিন্তু সেগুলো ওহী। সানা যেগুলো আমরা পড়ি সেগুলো ওহীর মাধ্যমেই জেনেছি, এগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। তারপর তাশাহুদ যেগুলো ওহীর মাধ্যমেই জেনেছি, দরুদ যেগুলো আমরা পড়ি, তারপরে দোয়ায়ে মাসুরা সব ওহীর মাধ্যমেই জেনেছি। তো ওহীর বিধানের আলোকেই কি করতে হবে, আমাদেরকে আখজ করতে হবে, বিধান নিতে হবে। এই ওহীটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলতেছেন, দেখো পালিত গাধার গোশত খাওয়া হালাল না, এটা কোরআনে পাওয়া যাবে না। এরপরে প্রত্যেক সুচালু দাঁত বিশিষ্ট প্রত্যেকটা জন্তু হারাম, এটা কোরআনে পাওয়া যাবে না। সব কথা, শুধুমাত্র শুকরের কথাটা আছে, কিন্তু এইটার আলোকেই তোমাদেরকে বাছ বিচার করতে হবে, সুন্নাহ অনুযায়ী চলতে হবে। যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তোমরা সিরাতে মুস্তাকিমের পরে থাকবে, আর যখন একটাকে বাদ দিবে সবগুলো বিপথে চলে যাবে। যতগুলো কোরআন থেকে ছিটকে গেছে সবগুলো মনে রাখতে হবে যে এরা নিশ্চিত গোমরাহের মধ্যে আছে, এরা এখন জাহান্নামের পথে হাঁটতেছে এবং উম্মতকে সেই দিকে দাওয়াত দিচ্ছে। আর এই দাওয়াতে অনেক লোক সাড়াও দিবে, কারণ যারা জাহান্নামী এরা ওই পথে আহ্বানের সাড়া দিবে। ওই যে একটা হাদিস শুনেছেন আপনারা হুযায়ফা ইবনে ইয়ামানের, যেমন একটা জামানা আসবে মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে লোকদেরকে, আসো এই পথে, কোরআন মানো, হাদিস মানা লাগবে না। একদল লোক ঢুকেই যাবে। ওই মাইজ ভান্ডারিও ডাকবে যে আসো আমার ভান্ডারির দলে, এক গ্রুপ চলেই যাবে। ওই আটরশি ডাকবে যে আসো আমার দলে, সেখানেও গরু উট নিয়ে মানুষ হাজির হবে। ওই রাজারবাগি ডাকবে, ওই কুতুববাগি ডাকবে যে আসো এখানে পটকা মাছের দলে যোগ দাও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। নাউজুবিল্লাহি মিন জালিক। এর এত বড় সেন্সলেস লোক, একেবারে বিবেকহীন লোক হয়ে যায় মানুষ সেখানে গেলে। সে নিজেই বলে যে আমি আরশে আজিমে গেলাম, দেখলাম যে আল্লাহ দেওয়ানবাগির রূপে বসে আছে, নাউজুবিল্লাহ। আবার বলে যে মা ফাতেমা, নিজে বলে মা, আবার সে বলে যে মা ফাতেমা আমার স্ত্রীরা, বিশ্বাস হয়? এই ধরনের বিবেকহীন লোকের বিবেকহীন মুরিদ, বিবেকহীন লোকের বিবেকহীন মুরিদ, এগুলো সব জাহান্নামের দিকে মানুষকে ডাকতেছে। সেগুলো থেকে সাবধান থাকতে হবে। যত ভণ্ড পীর বলতে যেগুলো আছে আমাদের সমাজে, বেশিরভাগ হলো ভণ্ড, সবগুলোই ভণ্ড। পীর যদি প্রকৃত পীর হবে সে যে কোনো মানুষকে কোরআন হাদিসের দিকে আহ্বান করবে। পীর মানে হচ্ছে মুর্শিদ, পীর মানে হচ্ছে একজন গুরু, পীর মানে হচ্ছে মুরব্বী, যাদেরকে আমরা বলি। তো মুরব্বী একজন থাকতেই পারে। যদি কোরআন হাদিসের আলোকে কোনো মুরব্বী পথ দেখায়, সে তাকে যদি মানুষ মানে শ্রদ্ধা করে, কোনো সমস্যা নাই। এই সমাজে একজন মুরব্বী থাকতে পারে না? প্রত্যেক সমাজে একজন মুরব্বী থাকে, সে যদি কোরআন হাদিসের আলোকে পথ দেখায়, তাকে যদি মানুষ মান্যগণ্য করে, এটাই হলো সুন্নাহসম্মত জীবনযাপন। জামাতের আলোকে থাকা, জামাতের অধীনে থাকা, সমাজ ব্যবস্থার অধীনে থাকা, মুসলিম সমাজ ব্যবস্থার অধীনে থাকা, এটা থাকলে রহমত বরকতে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, আজকে আমার যে আলোচনার চূড়ান্ত বিষয় ছিল, মৌলিক বিষয় ছিল, সেটা হচ্ছে গিয়ে নামধারী আহলে কোরআনের ফিতনা, গোমরাহি। এরা কিভাবে মানুষদেরকে গোমরাহ করে নিয়ে যাচ্ছে। সালাতে ফাতাহের মধ্যে আছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে, আর সূরা সফের মধ্যে আছে আহমদ নাম হিসেবে। ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমদ। ওই আহমদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপ হয়ে গেছে, ভণ্ড নবীর দল, ওরা গোমরাহ হয়ে গেছে আহমদ নাম নিয়ে। আর মোহাম্মদ নাম নিয়ে যে আহলে খবিশ, মানে আহলে কোরআন, মানে নাম দিছে আহলে কোরআন, তো আহলে শয়তান। আসলে আহলে শয়তানগুলো মোহাম্মদ নামকে অস্বীকার করে তারা কিন্তু কাফের হয়ে গেছে। কারণ আমরা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি 1400 বছর আগে, যার পরে কোরআন নাজিল হয়েছে, ইনি হলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ। এরা বলতেছে না, সেই ব্যক্তি না, যে কেউ মোহাম্মদ হতে পারে, নাউজুবিল্লাহ। এই অংশটুকু বিশ্বাস করার কারণে তারা সম্পূর্ণ কাফের হয়ে গেছে। এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই, কারণ তারা শব্দের অর্থ দিকে তাকাচ্ছে। তো শব্দের অর্থ দিকে তাকায় কি সবসময় কোরআনে কোনো নাম? ইব্রাহিমের অর্থ যদি হিসাব করি তাহলে ইব্রাহিম কোনো ব্যক্তি হবে না, নাউজুবিল্লাহ। ইব্রাহিম তো একজন ব্যক্তির নাম। তারপরে ইয়াহিয়া একজন ব্যক্তির নাম, জাকারিয়া একজন ব্যক্তির নাম। এখন যদি ইয়াহিয়া মানে জীবন, জীবন যে কারো হতে পারে, এটা যদি আমি অর্থ করি তাহলে এটা গোমরাহির মধ্যে চলে গেলাম না? এবং সাথে সাথে নবীকে অস্বীকার করলাম।
আদম মানে হচ্ছে চামড়া, আদম মানে কি চামড়া অথবা দেহ মাংস, দেহ মাংস। এখন যদি আদম মানে কোনো ব্যক্তিকে অস্বীকার করি তাহলে আদম আলাইহিস সালামকে অস্বীকার করা হয়ে যায়, কোরআনের ওই অংশটা অস্বীকার করা হয়ে যায়, তো ঈমান থাকলো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই ব্যক্তিকে যদি অস্বীকার করি তাহলে কোরআন কি তোর বাপের উপরে নাজিল হয়েছে না তো দাদার পরে? শয়তান যেগুলোকে নিয়ে খেলা করতেছে এটাই তার প্রমাণ। 1400 বছর ধরে মানুষ যেটাকে বিশ্বাস করে আসতেছে সে বিশ্বাসের উপরে আঘাত করে মানুষদেরকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের ফিতনা থেকে সাবধান, যেখানে পারবেন বয়কট করবেন এবং তাদেরকে আমাদের মুখোমুখি করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যখনই আমরা বলি, মেসেজ দেয় যে আমরা তোমাদের সাথে আলোচনায় বসবো, তারা হারিয়ে যায়। যখনই এই কথাটা বলছে যে 1400 বছরের আগে 1400 বছর ধরে যে মোহাম্মদকে মানুষ চেনে সেই মোহাম্মদ এই মোহাম্মদ না, সঙ্গে সঙ্গে আমি তাকে মেসেজ দিলাম যে ঠিক আছে আমি প্রমাণ করব সেই মোহাম্মদ সেই মোহাম্মদ, এই মোহাম্মদ সেই মোহাম্মদ। আর আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আসেন, চ্যালেঞ্জ করেন আমাদের সাথে, আমি প্রমাণ করে দেখাই দেব। তো কোনো সাড়া পাইনি এই পর্যন্ত, মেইল করেছি, মেসেজ করেছি, কোনো সাড়া পাইনি, কোনো সাড়া পাইনি। কারণ তাদের সেই সৎ সাহসই নাই। কেন নাই? কারণ তাদের বিদ্যা খাটো, শয়তান নাড়াচাড়া করে সেই জন্য তারা দৌড়ায় এলোমেলো করে, কিন্তু বিদ্যা তাদের খাটো। আর মনে রাখবেন বাতিল ফেরকাকে সবসময় আল্লাহ তাআলা আতঙ্কের মধ্যে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে কেন? তিনি হকের পথে ছিলেন, যুক্তিতর্কে নমরুদের সাথে। আর আল্লাহ তাআলা এটা জিতাই দেন সবসময়, হককে সমুন্নত রাখেন। হককে কি রাখেন? সমুন্নত রাখেন সবসময়। এখন সেটা বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমরা পরাজয় মনে দেখলেও ওটাই বিজয়। ইমানের পরে টিকে থাকা, হকের পরে টিকে থাকা, এটাই বিজয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াই করি যে আমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে চাই, এই বাতিল ফেরকা, নামধারী আহলে কোরআনের ফেরকা থেকে, এদের প্রভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এদেরকে চিহ্নিত করে এদেরকে বয়কট করা এবং এদের কাজকে প্রত্যাখ্যান করা, সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, যে আমাদের সমাজে তোমাদের কোনো ঠাঁই নেই। আস্তে আস্তে আমাদের সঙ্গ ধরে, আমাদের রং ধরে আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করবা, সেই সুযোগ দেয়া যাবে না। খবরদার, টের পেলেই সেখান থেকে বয়কট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরআন ও সুন্নাহ মেনে দুনিয়া ও আখিরাত উভয় জগতের সফলতা অর্জন করে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত লাভ করতে পারি, সফলতা লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নিজেদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ফিতনা, ফাসাদ, বালা, মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিবার পরিজনের মধ্যে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, তারা অনেক অসহায়তার মধ্যে আছে, আল্লাহ তুমি তাদের সহায় হও। এই বাতিল ধর্মের অনুসারী আল্লাহ ইহুদিদের কবল থেকে এবং ইহুদিদের মিত্র যারা, তাদের ষড়যন্ত্র থেকে, তাদের জুলুম থেকে আল্লাহ মুসলিমদেরকে, অসহায় মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তাদের যাবতীয় অভাব অনটন আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া খাযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খাযুলিল কাফারাতাল ইয়াহুদা নাসারাল মুশরিকিনাল মুলহিদিনাল বুদ্দিয়িন আল্লাযীনা ইয়াস্তামিরুনাল আদাওয়াতা লিল ইসলামি ওয়াল মুসলিমিন
اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين